বেশি কথা বলবো না, আপনি ছোটবেলায় কেমন ছিলেন একটু বলেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিলাম। বাবা আমায় ঢিল দিয়ে মারতো। কেন মারতো প্রশ্ন করলেন না? কেন? আরে পরে জানতে পারলাম মা আমায় বলতো যে টিউশন মাস্টার পড়াশোনা করিনি তাই মেরেছে। তাই আমি জিদ নিয়েছিলাম যে টিউশন মাস্টারকে কিন্তু মারতে হবে। আমি ছোটোবেলায় প্রচণ্ড দুষ্টু ছিলাম। আপনি ছোটবেলায় কি খেলা খেলতেন? খেলা হ্যাঁ খেলা আমি খেলতাম হ্যাঁ। ডাঙ্গুলি। ও তাই? ওটা একটা খেলার মতো খেলা ছিল। এইভাবে ঠুক করে ফেলে দিতাম, অনেক দূরে চলে যেত। বন্ধুরা সব তাকিয়ে দেখতো কোথায় গুল্লি গেল। আমি খুব ডাঙ্গুলিতে ভালো ছিলাম। হ্যাঁ। এখনকার দিন হলে ডাঙ্গুলিতে আমি প্রাইজ পেতাম। এখনকার ডাঙ্গুলি তো এখন তো কেউ ডাঙ্গুলি খেলে না। হ্যাঁ এখন খেলে না, কিন্তু ওই হাডুডু হ্যাঁ হাডুডুটা কিন্তু আমি বেশ খেলেছি। হ্যাঁ এখনও দাগ আছে, আপনি তো বিশ্বাস করবে না। এই দেখুন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখুন, এই দেখুন। হ্যাঁ আছে। আমি হাডুডু ডাঙ্গুলি বহুত খেলাম, বহুত। এটা কিন্তু ফায়ারিং স্কিন। আমি গুলি ছিড়বো, আপনি কি ছিড়বেন? বল। আরে মশাই আপনি বলুন না, হ্যাঁ। আমার ছোড়ার অনেক কিছু আছে। এই বোম মেরে দেবেন, এই কথাটা কেন বলেন? সেই কথাটা তো আমি বলিনি। দেখুন বন্ধুরা, বাংলার রাজনীতিতে অনেকেই অনেক কিছু হতে চায়। কেউ এমপি, কেউ এমএলএ, কেউ বা প্রধান, কেউ বা সভাপতি। কিন্তু আপনি একমাত্র কি মেকার হয়ে থাকতে চান এই আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে। এমএলএ হয়ে কি লাভ? 10 জন এমএলএ কে চালালে এইটা পাওয়া যায়। আরে না না না, আরে না 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 না, প্রতিজ্ঞা করেছিলাম বামফ্রন্ট তাড়াবো, সেটা কিন্তু দাঁড়িয়েছি। আমি কখনো কাউকে ভয় পাই না। যদি অন্যায় করে থাকি তো পা ধরে ক্ষমা চেয়ে নেব। যদি অন্যায় না করে থাকি তো আমি কিন্তু কাউকে ছাড়ি না। তাই তোমাকেও আমি ছাড়বো না। আমি অনুব্রত মণ্ডল।